السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে প্রবাসে যে যে অবস্থান থেকে এ সময় চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য নিউজ 24 পর্দায় সকলকে উক্ত অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখানে দ্বীনের সহিহ কথাগুলো বলার তৌফিক দান করেন। আজকে আমরা আলোচনা করব মুসলিম উম্মাহর মুক্তির পথ নিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মুসলিম উম্মাহর মুক্তির পথ কোন দিকে। রাসূল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রাসূল বলেছেন, হে মানব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা মুক্তি পাবে, সফলতা অর্জন করবে। আজকে আল্লাহ চাহে তো এই বিষয় নিয়ে কথা বলবেন। কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার শেখ মুফতি মুজাহিদ হুসাইন ইয়াসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো, আমরা মুসলিম উম্মাহর মুক্তির পথ চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ জানিয়ে দিয়েছেন যে মুক্তির পথ কোন দিকে। কোরআন এবং সুন্নাহ এ সম্পর্কে বিশদ আলোচনা এসেছে। আপনার কাছে আমরা কিঞ্চিত আলোকপাত শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত এই সময়ে এই পরিস্থিতিতে আমরা একটা চমৎকার একটি বিষয় নির্ধারণ করেছি বা আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে এই সম্পর্কে অসংখ্য আয়াত নাজিল করেছেন। মানুষের মুক্তি, সফলতা, মানে কি বলে, মানুষের যত ধরনের বিপদ আপদ থেকে মুক্তি, অথবা দুনিয়ার জীবনের সাফল্য, দুনিয়ার জীবনের যত ধরনের মানুষের চাওয়া পাওয়া আছে, এটা কোন পথে কিভাবে। ছোট আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নাজিল করেছেন যে ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে অনুগত হলো, আল্লাহ রাসূলকে আনুগত্য করলো, আল্লাহ তাআলা তাকে কি করবে? ফাকাদ ফাযা ফাওজান আযীমা, বড় ধরনের সাফল্য দান করবেন। এমন সাফল্য যেই সাফল্যের পরে আর ব্যর্থতা নেই, এমন সাফল্য দান করবেন। ফালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুন ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি একেবারে সম্পূর্ণরূপে নিজেকে সঁপে দিল, অনুগত হলো, তার সব কিছু মেনে নিল এবং সে নেক কাজের মধ্যে জীবনটা কাটিয়ে দিল, ফালাহু আজরুন ইনদা রাব্বিহি, তার প্রভুর কাছে রয়েছে তার বিশাল পুরস্কার, বিশাল প্রতিদান। তো ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন, দুনিয়ার জীবনে তার কোনো কষ্ট ক্লেশ থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো সংকট থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এটা হাদিসটা এসেছে বাবু মা জা ফি হিফযুল লিসান, তিরমিজি শরীফের হাদিস, যে তিনি জিজ্ঞেস করলেন, বললেন যে আমি জিজ্ঞেস করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলতে ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, মুক্তি কিসে, আমি মুক্তি পাবো কোন পথে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তিনটা বিষয় তুমি লক্ষ্য রাখবে। তিনটা বিষয় কি কি? এটা একটি হলো আমসিক আলাইকা লিসানাক, একটি হলো তোমার জবানকে, তোমার মুখের ভাষাকে তুমি সবসময় কন্ট্রোলে রাখবে, সংযত রাখবে, সবসময় নিয়ন্ত্রণে রাখবে। 2 নম্বর হলো ওয়ালিয়াসআক আলা বাইতিক, তোমার নিজেকে তুমি সবসময় নিজের ঘরে অথবা নিজের যে একটা কি বলে নিরাপদ একটা জায়গা আছে, একটা অবস্থান আছে, এখানে আটকে রাখো। 3 নম্বর হলো যে তুমি কি করবে? ওয়াবকি আলা খাতিয়াতিক, তুমি যে সারাদিন অথবা সারা জীবন তুমি যে সমস্ত ভুলভ্রান্তি করেছো, যে সমস্ত ত্রুটি বিচ্যুতি তোমার দ্বারা হয়েছে ইচ্ছায় অনিচ্ছায়, এই বিষয়ে তুমি আল্লাহ তাআলার কাছে রোনাজারি করো, কান্নাকাটি করো। তো প্রথমটা আমরা আসি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বললেন যে আমসিকা আলাইকা লিসানাক, তোমার জবানকে তুমি কন্ট্রোল করো। জবানকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, আল্লাহ রসুলের আরেক হাদিসে আল্লাহ রসুল কি বলছেন যে যে ব্যক্তি জবানকে কন্ট্রোল করতে পারবে এবং তার লজ্জা স্থান কন্ট্রোল করতে যে পারবে, আমি কি হয়ে যাব? আমি তার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ, কত বড় একটা বিষয়। আমরা দেখি যে আজকে এই মুহূর্তে আমরা যখনই দেখি আমাদের এই সমাজের মধ্যে যত ধরনের কলহ আছে, একজনের সাথে আরেকজনের যে নানান ধরনের সমস্যা চলছে, এটা কিন্তু আমার মুখের ভাষা আমি ঠিক করতে পারি না। আমি যখন যেটা বলা দরকার সেটা আমি বলতে পারি না, বলি না।
বরং আমি আর উল্টা বলি, যে কারণে মানুষকে আমি আঘাত করি। যারা হাতু সিনান লাহাল তিয়া বলে আলতামা যারা হাল্লিসান হাজার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে মানে মানুষের মুখের ভাষাটা একটা তরোয়ারের যে মানে তরবারির যে আঘাত আছে, এই আঘাতের চেয়েও কিন্তু আরও অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি জখমকারী হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে তিনি জিজ্ঞেস করলেন যে আমি কিভাবে জান্নাতের খুব কাছে থাকতে পারবো, জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো। আল্লাহ রসুল তাকে বললেন যে তোমার উপর যত ধরনের ফরজ ওয়াজিব যেগুলো আছে এগুলো তুমি আদায় করবে, এবং এগুলো কবুল হওয়ার জন্য তোমার যেটা সবচেয়ে বড় জরুরি সেটা হলো তুমি, আল্লাহ রসুল কী করলেন, তাকে ইশারা করলেন মুখের দিকে যে আমসিক আলা হাজা, তুমি তোমার মুখকে তুমি কী করো, তুমি নিয়ন্ত্রণ করো। তো এটা হলো একটা অনেক বড় বিষয়। আরেকটা হলো যে নিজেকে নিজের গণ্ডির মধ্যে তুমি আবদ্ধ রাখো। অর্থাৎ এই যে আমরা কোনো ধরনের একটা কিছু হওয়ার আগে আমরা কী করে একটা আড্ডাবাজি করি, নানান সময় আমরা নষ্ট করি, এই যে বিষয়টা কোরআন শরীফে আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়ে অত্যন্ত নিন্দাবাদ তিনি ব্যক্ত করেছেন। আপনি যথার্থ বলেছেন, বড় সুন্দর বলেছেন। দর্শক মণ্ডলী, কবি বড় চমৎকার বলেছেন, যারা হাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানুহু। মানুষকে, মানুষের জবান আল্লাহ পাক দিয়েছেন, এত তীক্ষ্ণ করেছেন, জবানের আঘাত, কথার আঘাত এত কষ্ট দেয় না, এত কষ্ট দেয় যে তলোয়ারের আঘাতও এত কষ্ট দেয় না। আমরা জানি তলোয়ারের আঘাত একসময় শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত মানুষের অন্তরাত্মায় গেঁথে যায়, সেটা কখনো শুকায় না, সেটা এক অবস্থায় থেকে যায়। তাই এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টি বলেছেন যে মুক্তির পথ যদি তুমি পেতে চাও তাহলে আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানকে হেফাজত করো। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আদমিরা জাবা ফাজিহা কুনাদ, জবান ও ভাষা মানুষকে লাঞ্ছিত, অপমানিত করে, ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে। মানুষের জবান, মানুষের ভাষা যদি তার কন্ট্রোলে না থাকে, এজন্য জরুরি নিজের জবানকে, নিজের ভাষাকে নিজের কন্ট্রোলে রাখা। রাসূল আরও বলেছেন যে তুমি তোমার অপরাধের জন্য অনুশোচনা জ্ঞাপন করো। অপরাধ করার পরে বান্দা যখন আল্লাহ রাব্বি কারীমের কাছে কায় মনোবাক্যে পড়ে যায় তো আল্লাহ তাআলা তাকে কিন্তু মাফ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়েছেন, হাদিসে কুদসিতে অনেকগুলো হাদিস এভাবে রয়েছে যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আইয়ুহাল মুমিনুন ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল মুসলিমুন। এইভাবে এসেছে যে সকল মানুষ, সকল মুসলমান তওবা করার জন্য তওবার ডাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন, তারা মুক্তিপ্রাপ্ত হয়েছেন। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে এমন তওবা করার তৌফিক দান করুন যে তওবার দ্বারা আমরা মুক্তি পাই। কারণ যখন আমার তওবা কবুল হবে তা আল্লাহ রাব্বি করিম এই তওবাকে একটা নূর বানিয়ে দেবেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এই নূর কাল কিয়ামতের ময়দানে তাদের সামনে হাঁটতে থাকবে, পেছনে থাকবে। পাওয়ারফুল লাইট, গভীর অন্ধকারে একটি লাইট যেমন অন্ধকারে আচ্ছন্ন ব্যক্তিদের জন্য উপকার বয়ে নিয়ে আসে, ঠিক তখনও আমার ঈমান, আমার ঈমানের নূর, আমার তাওবার নূর আমার জন্য এভাবে আলোকময় হয়ে যাবে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে প্রকৃত অর্থে তওবা করার তৌফিক দান করুন, প্রকৃত অর্থে মুক্তি দান করুন। রব্বি করিমের কাছে আমরা সে কামনা করছি। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, লাইলাতুল বারাতের নিয়ে কোনো কিছু জানার থাকে, মাহে রমাদান সম্পর্কিত কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি আমি বলতেছি মোহাম্মদ ইসলামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম, গাইবান্ধা। জি জি হুজুর, আপনারা ভালো আছেন? হুজুর আমার প্রশ্ন হচ্ছে, জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি হুজুরের কাছে জানতে চাই, কোন ব্যক্তি যদি ঈমান আমল সত্যবাদিত যদি না থাকে, দুনিয়াতে কি হবে এবং আখিরাতে কি হবে? হুজুর বুঝতে পারছেন হুজুর? জি ধন্যবাদ। আমরা যতটুকু বুঝতে পেরেছি অস্পষ্ট, তবে আপনাকে জানিয়ে দিতে পারবো কিছুটা। কোনো ব্যক্তির যদি ঈমান আমল না থাকে তার দুনিয়া এবং আখিরাতে পরিণতি কি হবে? ঈমান আমল যদি তার না থাকে, ঈমান তো হলো একজন মুসলমানের একেবারে প্রধান স্তম্ভ, মুমিন মুসলমান, এটার পরিচয়ের সবচেয়ে বড় আইডেন্টিফাই হলো তার ঈমান আছে, সে মুসলমান। ঈমান না থাকলে সে মুসলমান না। তারপর হলো আমলের প্রশ্ন।
প্রথম তো যদি তার ঈমান না থাকে, তার পরিণতি আর কি, যা ঈমান ছাড়া, ঈমান হারা লোকের যে যে পরিণতি, ফালাহু নার জাহান্নাম, তাকে জাহান্নামে জ্বলতে হবে, খালিদিন ফিহা আবাদা, চিরদিনের জন্য জান্নাতে জাহান্নামে যেতে হবে। আর যদি ঈমান আনার পর যদি আমল না করে থাকে, আমলহীন থাকে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন যে সে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভয় দিয়েছেন, যদি ঈমানের হালতেও যদি যায়, ঈমানের হালতে যদি সে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে আল্লাহ তাআলা চাইলে হয়তোবা তাকে নানান ধরনের শাস্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা শুধু ঈমানের নূরের কারণে হয়তো আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারেন। আপনি যথার্থ বলেছেন, ঈমান হলো আল ফারিকু বাইনাল মুসলিম ওয়াল কাফির। ঈমান হলো পার্থক্যকারী মুসলমান এবং কাফেরের মাঝে। যার ভিতরে ঈমান আছে তিনি মুসলিম, যার ভিতরে ঈমান নাই তিনি নন মুসলিম। দ্বিতীয়ত হলো আমল। ঈমানের পরে যদি কারো আমল কম থাকে অথবা অসম্পূর্ণ থাকে, তাওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, আর আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন। এই জন্য আমল ত্রুটি না থাকুক সেটাই কাম্য। কোনো জায়গাতে ত্রুটি হলে আল্লাহ তাআলা তাকে কিছু শাস্তি দিয়েও মাফ করে দিতে পারেন, শাস্তি ছাড়াও মাফ করে দিতে পারেন, অথবা লম্বা শাস্তি দিয়েও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। ঈমানের দৌলত নিয়ে যদি কবরে যান, এটা অনেক বড় সাআদাতের বিষয়। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, পবিত্র কোরআনে এসেছে, ফাআম্মাল্লাযীনা সুইদু, যারা সৌভাগ্যবান তারা আল্লাহর জান্নাতে থাকবে যতদিন পরকালের আকাশ এবং জমিনে থাকবে। ও আম্মাল্লাযীনা শাকু, আর যারা হতভাগা হবে তারা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন পরকালের আকাশ জমিন থাকবে ততদিন তারা জাহান্নামে থাকবে। তাহলে পরিণাম আপনি বুঝতে পেরেছেন। পরকালে যারা জান্নাতি তাদের সুখ দুনিয়াতেও আছে, পরকালে যারা জাহান্নামী তাদের অসুখ, তাদের ঝামেলা, তাদের বিপদ আপদ দুনিয়াতেও কিন্তু আছে। ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি, আপনি প্রশ্ন করুন। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন, বলুন। কোরআন শরীফ অর্থ সহ পড়া কি ভালো, আর শুধু অর্থ করলে আর কোরআন শরীফ আরবিতে পড়া কি সমান সব? অবশ্যই সওয়াব। ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছেন। কি বলেছেন? কোরআন শরীফ যদি কেউ অর্থ সহ পড়ে তাহলে সওয়াব, আর অর্থ ছাড়া পড়লেও তো সওয়াব। অবশ্যই অবশ্যই কোরআন শরীফ যেভাবেই পড়ুক অবশ্যই সওয়াব আছে। আপনি যদি বোঝার বুঝে চেষ্টা পড়ুন করে তারপরও সওয়াব, না বুঝে পড়ুন তারপরও সওয়াব। আর বুঝার জন্য অর্থ প্রয়োজন। অর্থ দিয়ে পড়লে অনেক সময় বোঝা যায় আল্লাহ পাকের নেয়ামা, আল্লাহ পাক বিভিন্ন ঘটনাবলী অতীতে ঘটিয়েছেন, যারা কাফের তাদের জন্য শাস্তি, যারা মুমিন তাদের জন্য নেয়ামা করেছেন ইত্যাদি জানা যায়, নিজের ভেতরে ভালো লাগে। কিন্তু কোরআন আল্লাহ তাআলা এত বরকতময় করেছেন, আপনি অর্থ ছাড়াও যদি পড়েন, না বুঝেও পড়েন, প্রতি হরফে 10টি নেকি আল্লাহ তাআলা দান করবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। আপনি প্রশ্ন করুন। জি জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন বলুন। জি, প্রশ্নটা হচ্ছে, আমাকে যে আমাকে কোনো কথা বলে যদি মনে কষ্ট দেয়, এই কথাটা যদি আমি অন্য কারো কাছে শেয়ার করি, এটা কি কোনো গীবত হবে কিনা, গীবতের পর্যায়ে পড়ে কিনা? জি জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উনি জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন। অর্থাৎ ওনাকে যদি কেউ কষ্ট দেয়, এই কষ্টের কথা যদি কারো কাছে ব্যক্ত করে, এটা গীবতের ভেতরে পড়ে কিনা? সুন্দর কথা উনি বলেছেন। কেউ যদি কাউকে অনিচ্ছাকে কি বলে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকে, অন্যায়ভাবে তার উপর জুলুম করে থাকে, কষ্ট দেওয়া জুলুম করে একই বিষয়। তো আসলে আমরা কাকে কথা বলবো, কার কাছে আমি শেয়ার করব, কাকে আমি জানাবো, সেটা আগে আমাকে জানতে হবে। শরীয়ত আমাকে এই বিষয়ে কি বিধান দিয়েছে, কি সীমা দিয়েছে। যাকে বললে আমার বিষয়টা প্রতিকার হবে, আমি যার কাছে বললে এটার বিচার হবে অথবা সুরাহা হবে, তার কাছে যদি আমি বলতে পারি, যদি বলি, শেয়ার করি, তাহলে এটা গীবত হবে না। আর যদি আমি তার নিন্দাবাদের জন্য 10 জনের কাছে বলে বেড়াই, এটা কখনোই ঠিক হবে না। শরীয়ত এই ধরনের অনুমতি দেয় না, এবং এটা গীবত কখনো কখনো এটা দুশ্চর্চার একটা পর্যায়ে চলে যায়।
আমরা এই বিষয়ে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। সতর্ক থাকি, কারণ হলো হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, জি ভালোকে ভালো দিয়ে বদলা দিতে হয়। পানিকে নাপাককে দূর করতে হয় পবিত্র পানি দিয়ে, নাপাককে নাপাক পানি দ্বারা দূর করা যায় না। যিনি আপনাকে কষ্ট দিয়েছেন তাকে আপনি কষ্ট দিয়ে আরেকজনের কাছে ব্যক্ত করে তাকে কষ্ট দিয়ে এই কষ্টকে লাঘবও করা যাবে না। এজন্য মনের কষ্ট, মনের দুঃখ, বেদনা, যাতনা যা আছে তা পেশ করতে হবে যিনি দূরকারী রব্বে করিম আল্লাহ রাব্বে তাবারক ওয়া তাআলার কাছে। উনি হক বিচার করেন, সঠিক বিচার করেন। এজন্য রব্বে করিমের কাছে আপনি তা পেশ করুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছিলেন, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার আক্ষেপ, আমার বেদনা, আমার দুঃখ যাতনা যা আছে আমি রব্বে করিমের কাছে পেশ করছি। পরে মহা পুরস্কার আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। এই পুরস্কার আপনি চাইলে আমি চাইলেও পাবো, তবে সকল কিছু পেশ করব যার কাছে যিনি আমার মালিক। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তো বাথরুমের জন্য টাকা মাখা উঠাইলেন, এটা কি আপনার নিজের মসজিদ হুজুর? জি ধন্যবাদ। মসজিদটা কি আপনার নিজ? আমি আপনাকে বুঝিয়ে বলছি, মসজিদ তো কোনো ব্যক্তির হয় না, মসজিদ আল্লাহ পাকের ঘর। আর মসজিদকে বলা হয়েছে বাইতুম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ তাআলার ঘর। আর বান্দা যে জায়গাকে আল্লাহ তাআলার নামে অক্ষ করে দেয় সেটাই কিন্তু মসজিদ হয়। তো সেখানে মসজিদ, যদিও রয়ে জমিনের পৃষ্ঠে যত জায়গা আছে সব জায়গাকেই মসজিদের নামান্তর অথবা মসজিদের পদমর্যাদা, মসজিদের কি বলে সওয়াব ফজিলা দেওয়া হয়েছে। এই জন্য যে কোনো জায়গাতে নামাজ পড়লে কিন্তু নামাজ হয়ে যায়। এছাড়াও জুমার নামাজ আর অন্যান্য যে নামাজগুলো আছে এই নামাজগুলো কায়েমের জন্য অবশ্যই অক্ষকৃত মসজিদ জরুরি। মসজিদ যখন অক্ষ হয়ে যায় তখন সেটা আল্লাহ তাআলার নামে হয়ে যায়। এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো মহল্লাবাসীর সকলে নামাজ পড়বে, সকলের জন্য সমান অধিকার থাকবে। তো এই জন্য মসজিদ কোনো ব্যক্তির হয় না, মসজিদ আল্লাহ তাআলার। আমি যে মসজিদে নামাজ পড়াই, আমি যে মসজিদে খুতবা দেই, সেই মসজিদ হয়তো আপনি বলতে পারেন যে আমি নামাজ পড়ি, সেখানে আমি খুতবা দিই, সেখানে কিছু আলোচনা করি, সেটা আমাদের লাইভে প্রচার হয়। তো সেখানে কিছু প্রয়োজন আছে, সেটা হয়তো আপনি চাইলে শরীক হতে পারেন। ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর মনিরুজ্জামান বলছিলাম, নাটোর বাগাতিপাড়া থেকে। জি জি, আপনি প্রশ্ন করুন। হুজুর ওই যে বেতের নামাজে দোয়া সূরা কুনুত যদি না পারি তাহলে দোয়া কুনুত আপনি কি করবেন? তাহলে দোয়া কুনুতের জায়গায় আপনি করব। কি পড়বেন এটা হলো আপনার জানার এটা। বিষয়। আর আরেকটা প্রশ্ন হুজুর, বলুন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি তো রোজা 20-25টা করার পরে আর করতে পারি না, যে কোনো কারণে করতে পারি না। বাদ বাকি 5টা রোজা কি আমি কাকু দিয়ে করালে কি হবে? জি বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি করেছেন। প্রথমত মহতারাম, দোয়া কুনুত যদি না পারেন তাহলে সেই জায়গাতে কি করবেন উনি? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন উনি। দোয়া কুনুতের হুকুম হলো দোয়া কুনুত বেতের নামাজে পাঠ করা, এটা ওয়াজিব। দোয়া কুনুত পাঠ না করলে বেতের নামাজ হবে না। হ্যাঁ, কেউ যদি না পারেন, কয়দিন না পেরে থাকবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এতটুকু আমরা আপনি সুন্দর বলেছেন, কিন্তু শিখতে হবে আপনাকে অবশ্যই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এই দোয়াটা কমপ্লিট একটি দোয়া এবং চমৎকার অর্থ। এই দোয়াটি আপনি মুখস্থ করার চেষ্টা করুন। যতদিন পর্যন্ত না পারবেন, আপনি আরবিতে যে দোয়াই পারেন সেই দোয়া আপনি ওই জায়গাতে পড়বেন, কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। আরেকটি আপনি প্রশ্ন করেছেন, কোনো কারণে মাহে রমজানের রোজা আপনি 25টি রাখতে পারেন, 5টি রাখতে পারেন না। এখন আপনার জানার বিষয় হলো যে 5টি আপনি রাখতে পারছেন না সেখানে ভিন্ন কোনো লোক দিয়ে রোজা রাখলে রোজা হবে কিনা? না ভাই, আপনার রোজা হবে না। কারণ হলো আপনি রোজা রাখতে সক্ষম। যেহেতু আপনি সক্ষম, 5টার ক্ষেত্রে আপনি অসুস্থ, তো এই অসুস্থতা আপনি 5টি কোনো কারণে যদি আপনি রাখতেই না পারেন, 5টি ভেঙেছেন, বছরের বাকি 11 মাসে যে কোনো সময় আপনি রেখে নেবেন। আপনি ওই সময় অন্য লোককে খাওয়াবেন, যাকে কাফারা বলা হয়, তাদের জন্য, যারা একেবারে অক্ষম তাদের জন্য কখনো সুস্থ হয় না। আপনি তো আলহামদুলিল্লাহ 25টা রাখার মতো সক্ষমতা আছে। আমার মনে হচ্ছে যে আপনি যদি হিম্মত করেন, সাহস করেন, আল হিম্মাতু
হিয়া ইসমুল আজম। মানুষ যখন হিম্মত করে আল্লাহ পাকের তরফ থেকে নুসরত আসে। আপনি হিম্মত করেন, বাকি 4টা-5টা ইনশাআল্লাহ আপনি রাখতে পারবেন। আপনি আমাদের কথা অনুযায়ী চেষ্টা করুন চলার জন্য। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। মুফতি সাহেব, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে জুম্মাবারের এই মূল্যবান সময় আপনারা যুক্ত ছিলেন নিউজ 24 ইসলাম আমরার সাথে। আল্লাহ রাব্বুল কারীম খায়র ও কল্যাণের ফয়সালা আমাদের সকলের জন্য করুন। আগামী দিন ইনশাআল্লাহ ঠিক এই সময় দেখা হচ্ছে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله أستغفر الله أستغفر الله. الحمد لله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين يا رب العالمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين. إلهی گر کے دریا اے گناہم تو میدانی و خود ہستے گواہم. آمین آمین. گناہ بے عدد را بار بستم آمین. ہزارہ بار توبہ شکستم. آمین. مغفرت دارد امید از لطف تو যাকে খোদ ফরমুদা এলা তাকনাতু। ইয়া করিম, বহু গুনাহ হয়েছে, তারপরও আপনার রহমত থেকে আমরা নিরাশ নই। ইয়া করিম, আমাদের বিশ্বাস আপনার কাছে ক্ষমা চাইলে আপনার ক্ষমা করে দিবেন। দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যায়, সারা জগতের মানুষ যখন ঘুমিয়ে যায়, ইয়া করিম আপনি ডাকতে থাকেন, ও বান্দা ফিরে আসো। মাওলাই করিম, আমরা ফিরে এসেছি, আমরা স্বীকার করছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমিন আমিন। আমাদের মুরব্বিদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমিন। যাদের কল্যাণে, যাদের আয়োজনে অনুষ্ঠান মাওলাই করিম প্রাত্যহিক সম্প্রচারিত হচ্ছে, সরাসরি মানুষ দেখতে পাচ্ছেন, ইয়া আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আমিন। বিশেষ করে বসুন্ধরা পরিবারকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, সম্মানিত চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আমাদের পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, বাংলাদেশের মাওলাই করিম মুসলিম ভাইদের পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, तमाम জাহানের উম্মতে মুসলিমা যারা আছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। আমিন আল্লাহুম্মা মাওলাই করিম, ইয়া আল্লাহ, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। আজকে জুম্মাবার আসরের নামাজ সামনে, জুমার নামাজ আমরা পড়েছি। মাওলাই করিম, বড় আশা করে হাত তুলেছি, আমাদের থেকে যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দেন। আমিন আমিন। ইয়া আল্লাহ, জান্নাতি জিন্দেগি দান করেন, আমিন। জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে আল্লাহুম্মা দেন। আমিন। মাওলাই করিম, ছোটকালে ছোটবেলায় যেইভাবে লালন পালন করেছেন, আমিন। মাওলাই করিম আপনি রহমান, আপনি রহিম, আপনি করিম, আপনি সত্তারুল উয়ুব। তারা যদি গুনাহ করে থাকে, গুনাহগুলোকে ইয়া আল্লাহ দূর করে দিয়ে সওয়াব দ্বারা আপনি ভরপুর করে দেন। আল্লাহুম্মা আমিন। মাওলাই করিম, আপনি আহকামুল হাকিমিন, ইয়া রব্বুল আলামিন। যেই দেশে আমরা বাস করছি, দেশের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন। দিন দিন উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি দান করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সকলে মিলে ইনসাফ ভিত্তিক মাওলাই করিম পরিবেশে যেন থাকতে পারি। মাওলাই করিম, আদল ইনসাফের পরিবেশ আপনি কায়েম করে দেন। আল্লাহুম্মা আমিন। শান্তির পরিবেশ কায়েম করে ইয়া দেন। রাব্বাল আলামিন। অশান্তিগুলো আপনি দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আকাশের খাজানাগুলো নাজিল করে দেন। আল্লাহুম্মা ইয়া আল্লাহ, জমিনের খাজানাগুলো মেহেরবানি করে উত্তোলন করে দেন। আল্লাহুম্মা আমিন। দেশের জন্য, মানুষের জন্য যারা পরিশ্রম করছেন, ঘাম জড়াচ্ছেন, ইয়া আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহুম্মা আমিন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সুন্দর মাওলাই করিম দেশ আমাদেরকে আপনি উপহার দেওয়ার ব্যবস্থা করে দেন। আমিন, আমিন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহমদ